আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে লেমন ললি আইসক্রিম বানিয়ে দেখাবো। এই জন্য চুলে একটা কড়াই বসাই দিছি। তো এর মধ্যে এখন পানি দিয়ে দিলাম। আমি এখানে 3 কাপ পানি দিছি। তো আমি এখানে লেবুর রস নিয়ে নিছি। তো লেবুর রসটা এখানে আমি দিয়ে দিব। এই চামচে 1 চামচ লেবুর রস। এর মধ্যে লাগবে লেবুর ছিলকা, এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে আইসক্রিমের ফ্লেভারটা ভালো আসবে। এর মধ্যে দিয়ে দিব চিনি। আপনারা যে যেরকমটা মিষ্টি খান ঠিক সেই অনুযায়ী চিনিটা দেবেন। আমি এখানে 6 চামচের মতো চিনি দিলাম। দিয়ে এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে নিব, নাহলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। তো এর মধ্যে আমি এখন কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা পানিতে গুলে নিয়েছি। এর মধ্যে এখন দিব, একটু করে নেড়ে দিব। আপনারা চাইলে এর মধ্যে লেমন এসেন্স দিতে পারেন। তো আমার কাছে লেমন এসেন্স নাই, সেই জন্য আমি লেবুর রসটা বেশি পরিমাণে দিয়েছি। আর লেবুর ছিলকাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টি তো এর মধ্যে আমি এখন ফুড কালারটা দিয়ে দেব। আমি যে গ্রিন ফুড কালার নিয়ে নিয়েছি, তাহলে আইসক্রিমের কালারটা খুব সুন্দর আসবে। কালারটা দেওয়ার জন্য আমার আইসক্রিমের কালারটাও খুব সুন্দর, একদম লেমন কালার চলে আসছে। আর আপনারা অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দেবেন, তাহলে আইসক্রিমটা বানানোর পর আইসক্রিমটা বরফ জমবে না, নরম হয়ে থাকবে। তো আমার কাছে চিনি কম মনে হয়েছে, তার জন্য আমি এখানে আর একটু চিনির মধ্যে দিয়ে দিলাম। তো এরপর যে এটাকে খুব বেশি জাল করার দরকার নেই, এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর খুব কম উপকরণ দিয়ে সহজভাবে এইভাবে বাড়িতে আইসক্রিম আপনারাও বানিয়ে খাবেন। তো এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব, এর থেকে বেশি জাল করব। তো এটাতে ভালো করে বরফ চলে আসছে। তো এটাকে আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। চুলার জালটা আমি বন্ধ করে দিয়ে দিলাম। তো এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন এগুলোকে ছেঁকে নেব।
এই যে লেবুর যে ছিলকা ছিল সেটাকে আমি এখন ছেঁকে ফেলে দেবো। আমি এখানে আইসক্রিমের একটা মোল্ড নিয়ে নিয়েছি, এটাকে আমি ধুয়ে নিয়েছি। তো এই মোল্ডের মধ্যে আমি আইসক্রিমগুলোকে বসাবো। এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এটা আমি এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এখন এই মোল্ডের মধ্যে এটাকে আমি ঢেলে নেব। অবশ্যই আপনারা এই চিনি পানি আর আইসক্রিমের যে মিশ্রণটা, যেটাকে আমি জাল করে নিচ্ছি, এটাকে আপনারা অবশ্যই ঠান্ডা করে নিন, তারপরে এই মোল্ডের মধ্যে ঢেলে নেবেন। দোকানে যে কেনা আইসক্রিমগুলো পাওয়া যায় সেগুলো স্বাস্থ্যসম্মত না, আর বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে এভাবে আপনারা বানিয়ে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। তো এটাকে এখন এভাবে ঢাকনাগুলো লাগিয়ে দেবেন। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তো এখানে আমি আরও একটা মোল্ড নিয়ে নিলাম। এখন এটাতেও আমি এগুলো ঢেলে দেব। তো এটারও ঢাকনাগুলো ভালো করে লাগাই দেবো। আচ্ছা, তো এটাকে এখন আমি 4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। এটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো 4 ঘন্টার জন্য। তো 4 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আইসক্রিমটা জমেছে কিনা। আইসক্রিমের মোল্ডে যে আইসক্রিমগুলো বসাইছিলাম সেগুলো জমেনি, আর এগুলো এই কাপের মধ্যে আইসক্রিম যে বসাইছিলাম এগুলো তাড়াতাড়ি জমে গেছে। তো এইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার আইসক্রিমগুলো কি সুন্দর জমে গেছে।
এই যে দেখেন আমার আইসক্রিমগুলো কি সুন্দর জমে গেছে। আপনারাও বাড়িতে এভাবে চিনি এবং কি লেবুর রস দিয়ে এভাবে আইসক্রিম বানানোর চেষ্টা করবেন। দোকানের থেকেও স্বাস্থ্যসম্মত এবং কি খুবই মজা হয় এই আইসক্রিমগুলো। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি সবার ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।